আসসালামু আলাইকুম। আজকে 29 ডিসেম্বর 2025 তারিখ। 2025 সাল তো গেল। যারা ইউরোপের জন্য আবেদন করছেন বা আবেদন করবেন, 2026 সালে ভালো এজেন্ট মন্দ এজেন্ট কীভাবে বুঝবেন, কীভাবে আপনারা চিনতে পারবেন, যারা ইউরোপের জন্য আবেদন করবেন তারা এবং যারা নতুন করে ইউরোপের ব্যবসায় নামতেছেন এজেন্ট বা এজেন্সি, আপনাদের জন্য উভয় পক্ষের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কথাগুলো বলবো। যদি কোনো বদমাইশ এজেন্সি অথবা বদমাস লয়ার, বদমাইশ এজেন্ট যারা মুখোশের নামে ভালো মুখোশের আড়ালে মানুষের সাথে বদমাশি করে অথবা ভালো সফলতার পিছনে মানুষকে ব্যর্থতার কাতারে ঝুলিয়ে রাখে, তাদের গায়ে যদি লাগে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অভিজ্ঞতার আলোকে আজকে কথাগুলো বলবো। প্রথম কথা হচ্ছে, আমাদের মধ্যে কিছু ভাই ব্রাদার আছে, কিছু এজেন্ট এজেন্সি আছে যারা প্রতিনিয়ত নিজেরা বিগত 24 সালে 25 সালে লস খেয়েছে, সেই লস কভার দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন মুরগি ধরে হালাল করতেছে, মানুষদেরকে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে, মার্কেট থেকে টাকা কালেকশন করতেছে। কিছু কিছু এজেন্টের নমুনা আমি আপনাদেরকে দিব এখন, আপনারা সতর্ক থাকবেন। তার আগে প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। প্রথম কথা হচ্ছে, এক ভাই সার্বিয়াতে থাকেন, উনি ইদানিং সার্বিয়ার খুব ভালো ভালো ভিসা করতেছেন। সেটা বাংলাদেশি ভাই হইতে পারে, সেটা পাকিস্তানি ভাই হইতে পারে, সেটা ইন্ডিয়ান ভাই হইতে পারে, এজেন্ট তথাকথিত লয়ার। ওনার সফলতা দেখে বাংলাদেশের হাজার হাজার ক্লায়েন্ট, সাধারণ ক্লায়েন্ট অথবা ডজন ডজন এজেন্ট এজেন্সি ওনাকে ইনবক্সে নক দেয়, ভাই আমার কয়টা ফাইল নেন। উনি আবার বিরক্তভাবে বলে যে বাঙালির ফাইল নিব না, বা আমি বাংলাদেশ থেকে ফাইল নিব না, আমি ডিরেক্ট ক্লায়েন্টের ফাইল নিব না, আমি এজেন্টের ফাইল নিব। তো এজেন্টের ফাইল কেন নিবে? উনি ইতিমধ্যে যেহেতু বুঝতেছেন যে উনি কয়েকটা ভিসা করছেন, কিছু ভিসা দেখাচ্ছেন, ওনার মার্কেটে একটা সুনাম আছে, তো উনি ডিরেক্ট ক্লায়েন্টের থেকে যদি উনি ফাইল নেন তাহলে ওনার বদনাম হবে যদি সময় মতো কাজ ডেলিভারি দিতে না পারেন। আর যদি এজেন্টের কাছ থেকে ফাইল নেন তাহলে লোক এজেন্টকে চিনবে, গালাগালি এজেন্টকে করবে, কিন্তু তিনি কাজ করতেছেন, তিনি তো ভাইয়া হয়ে কাজ করতেছেন, সরাসরি ওনার নামে ক্লেমও দিতে পারবে না। আর সেজন্যই কিন্তু এখন কিছু কিছু সফল এজেন্ট যারা সফলভাবে কাজ করতেছেন তারা এই ট্রিক্সটা ব্যবহার করতেছেন। আবার কিছু কিছু সফল ভাই ব্রাদার আছেন, এজেন্টের কাছ থেকে 20টা ফাইল নিবে, 2টা কাজও করে দিবে না, 18টা ফাইলে ঝুলে রাখবে। আবার ওনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লম্বা লম্বা গাল গল্প বলবে যে আমার কাছে এই ভ্যাকেন্সি আছে, বা আমি এটা করি, আমি সেটা। অনেক ভাই ব্রাদার আছে যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন, কিন্তু আপনারা যারা সাধারণ জনগণ যে ইউরোপ যেতে আগ্রহী, আপনারা ওনাদের এই মানে আপনাদের জ্ঞান দেওয়ামূলক এসব কথাবার্তা শুনে আপনারা মনে করেন যে হাইরি ভাই তো মনে হয় ফির সাহেব, ভাই মনে হয় অনেক ভালো, আমি মনে হয় ফাইলটা উমক এজেন্সির কাছে জমা না দিয়ে সরাসরি ভাইকে জমা দিলে মনে হয় ভালো হতো। কিন্তু আপনি জানেন না, হয়তো বা উমক এজেন্সিতে যে এজেন্সিতে জমা দিয়েছেন সেই এজেন্সিও ওই ভাইকে ফাইল জমা দিয়েছে। তো কিছু কিছু এরকম বদমাইশ ভাই ব্রাদার আছেন যারা এখনও ধরেন সার্বিয়ার কাজ করতেছেন, ম্যাসেডোনিয়ার কাজ করতেছেন অথবা পর্তুগালের কাজ করতেছেন। এই বদমাইশ ভাই ব্রাদারগুলো এমনও এজেন্সির কাছ থেকে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা নিয়ে রাখছে, কিন্তু 5টা বিষয় দেয় না। এদিকে কিন্তু ওনাদের অনেক নাম ডাক, যাকে আমি বলবো না কোনো কিছু। কিছু কিছু ভাই ব্রাদার আছে দুষ্ট এজেন্সি যারা ইতিমধ্যে সার্বিয়ার ভিসা করে পর্তুগালের ভিসা করে ফেলছে, কিন্তু টাকার জন্য পর্তুগালের ফ্লাইট দিতে পারতেছে না। ঠিকই আবার নতুন করে সার্বিয়ার জন্য ভ্যাকেন্সি এনে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে আপনার সার্বিয়াতে কাজ করে দিবে, ফাইল অ্যাডভান্সও ফাইল জমা দেন। মানে কি, মুরগি ধরবে, সার্বিয়ার অ্যাডভান্সের টাকাগুলো নিয়ে পর্তুগালের ফ্লাইট দিবে। অথবা কিছু কিছু ভাই ব্রাদার আছে পর্তুগালের ভিসা করছে, ফ্লাইট দিতে পারতেছে না, এখন সেই ভিসা দেখায় আবার নতুন নতুন টাকা নিয়ে পুরাতন লোকের ফ্লাইট দিচ্ছে, নতুনগুলো কাজ থমকে রাখবে, থামাই রাখবে। তো এই গ্যাড়াকলটা যারা 2026 সালে ফাইল জমা দিবেন এজেন্ট এজেন্সি দেখে, সফলতা দেখে, শস্যের মধ্যে ভূত আছে, সফলতা দেখে হুমড়ি খেয়ে ফাইল জমা দিবেন না। আগে পিছে 6 মাস অন্তত স্টাডি করুন, স্টাডি করে তারপরে জমা দিন। এই মার্কেটে বর্তমানে যারা কাজ করে 97% এজেন্ট বা এজেন্সি অথবা লয়ার টাউট বাটপার, যাদেরকে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন, তাদের নীতি কথা শোনেন বা ভালো কথা বলে বা কাজ ধুমাইয়া কাজ করতেছে দেখেন, সবগুলা টাউট বাটপার। 97% টাউট বাটপার, 3% ভালো আছে। যে 3% ভালো আছে তারা আমার প্রতিক্রিয়া করবেন না, আর যে টাউট বাটপারগুলো আছে দেখবেন যে আমার কথা তাদেরই ভালো লাগবে না, কারণ তারাই এই বদমাশিটা করতেছে। আমি একজন ছোটোখাটো এজেন্ট, কিন্তু বদমাশি করতেছি না। যেটা ধরা খাইছি, আমাকে এখন 10 জনে গালি দিচ্ছে দেখ, কিন্তু এই 10 জনের গালি থেকে বাঁচানোর জন্য আরও 90 জন থেকে ফাইল নিয়ে টাকা নিয়ে বদমাশি করতেছি না। আর এই বদমাশিটাই কিন্তু এই ক্লায়েন্ট এজেন্টগুলো করতেছে বর্তমানে। যা কাউকে আপনারা সার্বিয়ার কিং বানায় দিচ্ছেন, পর্তুগালের ডন বানায় দিচ্ছেন, ম্যাসিডোনিয়ার পাওয়ারফুল বানায় দিচ্ছেন।
একটু খোঁজখবর নিয়ে দেখবেন মুষ্টিমেয় 3% লোক ভালো কাজ করে যারা ভ্যাকেন্সির বাইরে ফাইল নেয় না আর দেখায়ও না, তাদের ফ্লাইটও দেখায় না। তারা যে সঠিক কাজ করে তাদের ওই যে লোকগুলো, ওই লোকগুলোর রেফারেন্সে যে ফাইল আসে এই ফাইলগুলো দিয়ে তারা কাজ করে নিতে পারতেছে। তাদের ওই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা লাগে না। আর যারা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে দেখবেন ভিসা করছে 5টা, 5 জনের থেকে 5টা ভিডিও নেয়, সফল ভিডিও নিয়ে 5বার আপলোড করে। এগুলো হচ্ছে বদমাশি, মানে মার্কেটিং কৌশল। এই 5 জনকে দেখায় আবার মুরগি ধরবে, আবার ফাইল জমা দিবে, আবার মানুষকে ঘুরাবে এই। আর যারা সঠিক অনলাইনের বাইরে থেকে কাজ করে তারা যাদেরকে পাঠাইছে তাদের রেফারেন্সে যে ফাইল পায় ওই ফাইলের কাজ করে তো তারা কুলায় না, তাদের মার্কেটিং করার কি আছে? তাদের মার্কেটিং করার দরকার পড়ে না। আবার কিছু পলিসি বাবা আছে 6 মাস মেয়াদে আপনার কাছ থেকে ফাইল নিবে, টাকা নিবে, 6 মাস আপনি কোনো কথাই বলতে পারবেন না। আপনার 100টা ফাইল নিবে, কাজ করবে 5টা ফাইলের, আর 95টা ফাইলের টাকা নিয়ে বিজনেস করবে। 6 মাস পরে আপনার টাকা রিটার্ন দিয়ে দিচ্ছে, ঠিক আপনার ফাইলের কাজই করে নাই, টাকা রিটার্ন দিয়ে দিচ্ছে, আপনিও খুশি। হায় রে, ওনার পলিসি অনুযায়ী টাকা দিয়ে দিচ্ছে, অনেক ভালো মানুষ, কাজ করতে পারে নাই, কী হয়েছে, কিন্তু আমার টাকাটাও দিয়ে দিয়েছে। কিন্তু আপনার যে 6 মাস খাইলো, আপনার টাকা দিয়ে বিজনেস করলো, এটা আমরা বাঙালি, আমরা ওটা চিন্তা করি না। তো আমার যখন সিটি হাটে অফিস ছিল পল্টনে, আমার পাশের অফিস আমিও রোমানিয়ার কাজ করছি, বাট ওই অফিস দিয়ে করি না, আমার অন্য মাধ্যমে করছি, কিন্তু প্রতিনিয়ত ফ্লাইট দেয়, প্রতিনিয়ত ফ্লাইট। মানুষের 5,000-এর উপরে পাসপোর্ট আটকে রাখছে, ডেলি না হয় কয়টা ফ্লাইট দেয়, 5টা বা 10টা ফ্লাইট দেয়। আর ওই 5,000 লোক এসে যখন দেখে যে আরে ফ্লাইট তো যাচ্ছে, তখন তারা এসে অফিস থেকে মানে ফাইল উঠাই নেওয়ার জন্য আসে, কিন্তু যখন ফ্লাইট যাচ্ছে দেখে তখন কিন্তু আবার ফাইল আর উঠায় নেয় না, রেখে দিচ্ছে। কিন্তু এটা মনে করে নাই যে এই 5,000 লোকের যে মেডিকেল করায়, মেডিকেলের ধান্দা করছে, আর এই সবগুলো থেকে তো অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করে নাই, ফাইল ফেলে রাখছে। আর ওই যে 2-4টা ফ্লাইট দিচ্ছে, ওগুলো দেখে মানুষে কিন্তু আশ্বস্ত হয়ে আবার ফাইল জমা দিচ্ছে, অথবা যাদের ফাইল পড়ে আছে তারা কিন্তু উঠাই নিয়ে যাচ্ছে না। তো বর্তমানে কিন্তু এরকমই ধান্দাবাজি করতেছে কিছু কিছু এজেন্সি, কিছু ভিসা করে আরও অন্যান্য এজেন্টের কাছ থেকে বা সাধারণ ক্লায়েন্টের কাছ থেকে ফাইল নিয়ে কাজ করে দিচ্ছে না।